আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Node.js এবং Express.js ব্যবহার করে আমরা রাউট মাধ্যমে রেজিস্ট্রেশন, লগইন, প্রোফাইল ডিটেল এবং প্রোফাইল আপডেট করতে পারি। তো অ্যাবসলিউটলি আমরা বিগিনার থেকেই শুরু করব। তো প্রথমেই আমরা এই প্রজেক্টের ফাইল ফোল্ডার কিভাবে সেট করব সেটা বুঝে নেওয়া যাক। তো প্রথমে আমরা অ্যাপ ফোল্ডার ক্রিয়েট করব, এরপর রাউট ফোল্ডার ক্রিয়েট করব। অ্যাপ ফোল্ডারের মধ্যে কনফিগ, কন্ট্রোলার, মিডলওয়্যার, মিডল এবং ইউটিলিটি ফোল্ডার ক্রিয়েট করব এবং রাউটের মধ্যে api.js ক্রিয়েট করে নেব। এই যে কনফিগ এর ভিতরে আমরা কি করব, কনফিগ এর ভিতরে এই যে পোর্ট, আমরা যে পোর্টের মাধ্যমে আমরা আমাদের সার্ভারটিকে রান করব সেটাকে এখানে লিখে দিব। তারপর ডাটাবেস ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের MongoDB ডাটাবেসটা কানেক্ট করে নিয়ে এক্সপোর্ট করে দিলাম। তারপর জেসন ওয়েব টোকেন কি দিয়ে দিলাম, একটা এক্সপায়ার টাইম দিয়ে দিলাম এবং ইমেল হোস্ট, পাসওয়ার্ড, কোড এবং ইনকোড রিকোয়েস্ট টাইম এগুলোকে এখানে config.js এর ভিতরে আমরা ক্রিয়েট করে নিলাম। যেহেতু আমরা আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কিভাবে প্রজেক্টের রেজিস্ট্রেশন, লগইন এবং প্রোফাইল ডিটেলস করতে পারি সেটাকে দেখাই, এর জন্য এগুলো আর আমরা বিস্তারিত এখানে বলছি না। তো এরপরে আমরা আমাদের controller.js এর মধ্যে কি করব, আমাদের মূল যে রেজিস্ট্রেশন, লগইন, প্রোফাইল ডিটেল এবং প্রোফাইল আপডেটের কাজগুলো আছে সেটাকে এখানে করে আমরা কি করব, এই যে api.js এর মধ্যে আমরা এই পাথের ভিতরে চালিয়ে দিব। তো দেখেন এখানে আমরা controller.js ইউজার কন্ট্রোলার ভিতরে রেজিস্ট্রেশন, লগইন এবং প্রোফাইল ডিটেল, প্রোফাইল আপডেট করে এক্সপোর্ট করে দিলাম। এখান থেকে এক্সপোর্ট করে api.js এর মধ্যে কি করলাম, ইম্পোর্ট করে নিলাম। দেখেন আমরা ইউজার মডেলটাকে ইম্পোর্ট করে কি করলাম, এই যে রেজিস্ট্রেশন হিসেবে ইউজার কন্ট্রোলার থেকে রেজিস্ট্রেশনকে কল করে দিলাম, ইউজার কন্ট্রোলার থেকে লগইন, প্রোফাইল ডিটেল এবং প্রোফাইল আপডেটকে কল করে দিলাম। তো এটাকেই আমরা এখন আমাদের প্রথমে এটাকে যেহেতু আমরা কি করব, সাপোজ প্রথমে আমরা এটাকে রেজিস্ট্রেশন করব। তো ধরুন আপনি ফেসবুকে একটি আপনার রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে কি করতে হয়, প্রথমে আপনাকে আপনার ওয়েট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ধরেন আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নাম দিতে হবে, নাম, আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে। তো ঠিক সেম ভাবে আমরা রেজিস্ট্রেশন কিভাবে করতে পারি, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি কি করতে হবে সেটাকে আমরা দেখব। তো এটাকে করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা স্কিমা বানাতে হবে। অর্থাৎ আমরা কি কি ডাটা নিতে চাচ্ছি, কি কি ডাটা নিতে চাচ্ছি। তো এটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ইউজার ডট মডেল স্কিমাকে আমরা এই স্কিমার মধ্যে আমরা আমাদের এটাকে চালাবো। স্কিমার মধ্যে আমরা এটাকে চালাবো। তো চলুন এটাকে আমরা শুরু করে দেই। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে একটা স্কিমা চালাতে হবে। অর্থাৎ আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা কি কি নিতে চাচ্ছি। তো প্রথমে এই জন্য আমরা কি করে নিলাম, এখানে ইম্পোর্ট করে নিলাম মঙ্গোস্কিন। আমরা এখানে মঙ্গোস্কিন ইম্পোর্ট করে নিলাম। তো স্কিমা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, মঙ্গোস ডট স্কিমা যেহেতু আমরা একটা স্কিমা তৈরি করব, সেহেতু আমরা মঙ্গোস.স্কিমাকে ক্রিয়েট করে নিলাম, কল করে দিলাম। যেহেতু এটা আমাদের সম্পূর্ণ নতুন একটা কি স্কিমা, এই জন্য আমরা নিউ লিখে দিলাম। তো এটাকে আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবলের ভিতরে আমরা কল করে দিচ্ছি, একটা ভেরিয়েবলের মধ্যে কল করে দিচ্ছি। তো এটাকে আমরা ইউজার ইউজার স্কিমার মধ্যে আমরা কি করলাম, এই যে ইউজার স্কিমা হিসেবে কল করে দিলাম। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা এখানে স্কিমা হিসেবে প্রথমে চাচ্ছি যে আমাদেরকে নাম দিতে হবে। যে যদি তুমি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, তোমার নেম দিতে হবে। তো নেমের টাইপটাকে আমাদেরকে লিখে দিতে হবে, টাইপ দিয়ে দিলাম স্ট্রিং টাইপ, দিয়ে দিলাম স্ট্রিং। এরপরে আমাদেরকে দিতে হবে কি, যে তোমার নেম, মোবাইল নাম্বার
হাসান মোবাইল, নেম মোবাইল এবং সিটি, এই তিনটি দিয়ে দিলেই হয়ে যাবে। আপাতত আমরা শর্টে করছি জাস্ট বোঝার জন্য, অর্থাৎ আমরা যদি তিনটি ডাটা নিয়ে স্কিমার মাধ্যমে, এই তিনটি ডাটার মাধ্যমে তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে। তো এরপরে আমরা কি করব, এটাকে একটা মডেলের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো মঙ্গোস ডট মডেলটাকে আমরা ক্রিয়েট করে নেই, মঙ্গোস ডট মডেল। তো প্রথম মডেল হিসেবে আমরা কি করব, প্রথমে আমাদেরকে এখানে ইউজার ইউজার নামে আমরা আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম, যেখানে আমাদের এই স্কিমার সব ডাটাগুলো এই ইউজার্সের মধ্যে আমাদের চলে আসবে। তারপর আমরা কি করলাম, এই যে ইউজার স্কিমাটাকে এখানে কল করে দিলাম, তো এটাকেও আমরা কি করি, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই, কনস্ট এটাকেও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, কনস্ট ইউজার মডেলের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এবং এই ইউজার মডেলটাকে কি করবো, আমরা এক্সপোর্ট করে দিব, যে এটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে দিতে হবে। এক্সপোর্ট করে দিলাম কোথায়, অর্থাৎ এই ইউজার মডেলটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিই। ওকে, রেকর্ড হচ্ছে। তো আমরা এখানে আমাদের এক্সপোর্ট করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এই যে ডাটাগুলো নিব, এই ডাটাগুলোকে আমাদের এই ইউজার কন্ট্রোলে এখানে চালাতে হবে, বুঝতে পারছেন তো সবাই? তো এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আমাদের রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে হবে এখানে। তো এখানে আমরা কি করব, আমাদের রেজিস্ট্রেশনটাকে ক্রিয়েট করে নিব। তো রেজিস্ট্রেশন ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা কি করব, ট্রাই ক্যাচ, এখানে আমরা কি করব, ট্রাই ক্যাচ ইউজ করব। ট্রাই ক্যাচ ইউজ করার কারণে যদি কোনো সমস্যা আমার রেজিস্ট্রেশনে থাকে, তাহলে সেটাকে আমাকে শুধু এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে, লগ ইনে কোনো সমস্যা করবে না। এই জন্য আমরা কি করব, ট্রাই ক্যাচ ইউজ করব। সরি, আচ্ছা, এগুলো সময় না নেওয়ার জন্য আমি এগুলো স্কিপ করে লিখছি। তো ট্রাই ক্যাচের ভিতরে আমরা যদি কি করি, যদি এখানে ইরর হয়, যদি এই ফাংশনটা যেটা চালাবো এখানে যদি এটা সঠিকভাবে না থাকে, তাহলে আমাদেরকে এখানে ইরর দেখাবে, এবং ইরর হিসেবে দেখাবে যে টু স্ট্রিং, যে আমাদের এখানে কোথায় সমস্যাটি আছে। তো যেহেতু রেজিস্ট্রেশন করব, সে তাই আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট ডট বডি, অর্থাৎ এই বডি থেকে আমরা আমাদের ডাটাকে নিব। তো এটাকেই আমরা আমাদের পোস্টম্যানের মাধ্যমে কি করব, চালাবো। এই জন্য আমরা একটা কালেকশন ক্রিয়েট করে নেই। তো কালেকশন ক্রিয়েট করে নেওয়ার জন্য আমরা ধরেন এখানে অ্যাড টু রিকোয়েস্ট, প্রথমে আমরা কি করব, রেজিস্ট্রেশন ক্রিয়েট করব। তো রেজিস্ট্রেশন, এখানে আমরা রেজিস্ট্রেশন, যেহেতু এখানে আমরা একটা রেজিস্ট্রেশন ক্রিয়েট করব, এবং আমরা আমাদের পোর্ট হিসেবে কি করলাম, পোর্ট হিসেবে দেখেন আমরা এখানে পোর্ট হিসেবে দেখেন npm, আমরা সার্ভার হিসেবে কোন পোর্টটাকে ইউজ করছি, তো ওই পোর্টটাকে আমাদের ওখানে দিয়ে দিতে হবে। সার্ভার হিসেবে দেখেন আমরা এখানে কোন পোর্টটাকে ইউজ করছি, সার্ভার হিসেবে এবং সার্ভার শেষে এই যে লোকাল হোস্ট 4000 পোর্টটাকে ইউজ করে দিলাম। তো পোস্টম্যানে আমরা এটাকে সেট করে দিই, এখানে পোস্টম্যানে বেস ইউআরএল হিসেবে ইউআরএল হিসেবে সেট করে দিলাম, এই যে 4000টাকে স্ল্যাশ এপিআই। আচ্ছা, এখানে এটা কেন আমি এটাকে সেট করে দিচ্ছি, যদি আমি এখানে এটা সেট করে দিই, তাহলে আমি যে একটা রেজিস্ট্রেশন লগ ইন প্রোফাইল ডিটেল লিখবো, তো আমাকে বারবার এই লেখাটি লিখতে হবে না। তো এই জন্য আমি কি করলাম, আমার ভেরিয়েবলের ভিতরে লিখে দিলাম, এই যে দেখেন এখানে যদি আমি বেস হিসাবে লিখি, তাহলে আমার কি হবে, অটোমেটিক চলে আসবে। এবং স্ল্যাশ এপিআই আমি কেন দিলাম, স্ল্যাশ এপিআই আমি এই জন্য দিলাম, যে দেখেন আমি f.js এর মধ্যে কি করলাম, ওই যে রাউটারটা ওখান থেকে ইম্পোর্ট করে দিছি, তো ওইটাই আমার এখানে কি করছে, পোর্টটা রান করতেছে। তো রানের জন্য আমি এখানে স্ল্যাশ এপিআই যেহেতু ইউজ করছি, এই জন্য আমি এপিআই দিয়ে দিলাম। যদি এরকম স্ল্যাশ শুধু ইউজ করতাম, তাহলে আমি ওটাকে এপিআই না দিলেও আমার এই পোর্টটি চলতো।
যেহেতু আমি স্ল্যাশ দিয়ে দিছি এবং ওটাকে আমি ব্যবহার করলাম। তো চলুন ইউজার কন্ট্রোলারের কাজটা আমরা শুরু করে দিই। তো কি করবো আমরা, এই যে রিকোয়েস্ট, এই যে বডি আছে, এই যে রেজিস্ট্রেশনের বডি থেকে আমরা কি করবো, বডি থেকে এই বডি থেকে আমরা আমাদের ডাটাগুলোকে নিব। ধরেন এখান থেকে আমরা আমাদের ডাটাগুলোকে নেব। এই জন্য আমাদেরকে কি করতে হবে, রিকোয়েস্ট ডট বডি লিখতে হবে, রিকোয়েস্ট ডট বডি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই। এটাকে আচ্ছা, এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে এভাবেও আমরা করতে পারি, কনসোল লগ হিসেবে করে দেখি, রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা কি করব, এটাকে পাবো। তো এটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, স্কিমা হিসেবে আমরা এখানে কি কি দিয়েছি, স্কিমা হিসেবে নেম, মোবাইল নাম্বার এবং সিটি। তো এটাকে আমাদেরকে এই যে ইউজার কন্ট্রোলে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা নেম হিসেবে নেম নেম হিসেবে দিলাম আবুল, নেম হিসেবে দিলাম আবুল। তারপর আমরা কি দিলাম, মোবাইল, মোবাইল হিসেবে দিয়ে দিলাম একটি স্ট্রিং। তারপরে কি দিলাম আমরা, নেম, মোবাইল এবং সিটি, নেম, মোবাইল এবং সিটি। তো আমরা আমাদের পোস্টম্যানে আমাদের ডাটাগুলোকে দিয়ে নেই, দেখি আমরা পাচ্ছি কিনা। সিটি দিলাম ঢাকা। চলুন দেখি আমরা আমাদের, সরি এটা এখানে কেন কাজ করবে না, কারণ আমাদের রাউটারের যে এপিআইটা এটা তো পায় না, আমরা তো এটাকে রেজিস্ট্রেশনের ভিতরে চালিয়েছি, তাই না? এই যে দেখেন ইউজার কন্ট্রোল, এই যে এপিআই, এই যে রাউট এপিআই, রাউট এপিআই আমরা রেজিস্ট্রেশনের মধ্যে আমাদেরকে এটাকে পোস্ট মেথড হিসেবে নিয়ে নিতে হবে, তাই না? তো এই জন্য আমরা কি করব, এখানে পোস্ট মেথড সিলেক্ট করে রেজিস্ট্রেশনের ভিতরে আমাদেরকে চালাতে হবে। তো রেজিস্ট্রেশনের মধ্যে চালানোর জন্য, তো রেজিস্ট্রেশনটি এখানে চালানোর জন্য আমরা কি করলাম, এই যে দেখেন বেস ইউআরএল এবং রেজিস্ট্রেশনের ভিতরে চালিয়ে দিলাম। তো চলুন দেখা যাক আমরা আমাদের ডাটাগুলোকে এখানে পাচ্ছি কিনা। এই যে দেখেন আমাদের চলে আসছে নেম আবুল, মোবাইল এত, সিটি এত, অর্থাৎ এই নামে কি করলো আমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এটাকেই আমরা তো এখানে দেখলাম, আমরা দেখতে যাচ্ছি কোথায়, আমরা দেখতে যাচ্ছি আমাদের যে মঙ্গোস ডাটাবেসটা আছে আমরা সেখানেই দেখতে চাচ্ছি। ওকে, আমরা এই যে ধরেন এই যে মঙ্গোস যে ডাটাবেসটা আছে আমরা এখানে আমরা স্টোর করে দেখতে চাচ্ছি। তো এখানে আমরা কিভাবে পাবো, কোন রাউটে পাবো, এই যে মান ডট প্রজেক্টের মধ্যে পাবো, মান ডট প্রজেক্টের মধ্যে পাবো। তো চলুন এটাকে আমরা এখন ইউজার কন্ট্রোলারটাকে আমরা রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই, রিকোয়েস্ট বডি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন ভেরিয়েবলের মধ্যে রেখে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, কনস্ট রেজাল্ট আমরা কি করব, এখানে যেহেতু আমরা এটা অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করতেছি, যদি এখানে একটু সময়ও লাগে রেজিস্ট্রেশন করার জন্য তো সমস্যা নাই, তুমি একটু সময় নাও। এই জন্য কি করব, আমরা অ্যাওয়েট ব্যবহার করব। তো অ্যাওয়েট ব্যবহার করে আমরা কোথা থেকে নিয়েছিলাম, এই যে ইউজার মডেল থেকেই তো আমরা স্কিমাটা নিয়েছি, তাই না? এই যে দেখেন এই যে ইউজার মডেল, তো ইউজার মডেলটাকে আমাদেরকে ওখানে কল করে দিতে হবে। ইউজার মডেল থেকে আমরা কি করব, ইউজার মডেল থেকে আমরা ক্রিয়েট করব, ইউজার মডেল থেকে আমরা ক্রিয়েট করব। এই যে দেখেন আমাদের এখানে ইউজার মডেল নামে এটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমরা ক্রিয়েট করে দিলাম, ইউজার মডেল থেকে আমরা ক্রিয়েট করে দিব কাকে, এই যে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা এখানে ক্রিয়েট করে দিলাম, রিকোয়েস্ট ডট বডিকে আমরা ক্রিয়েট করে দিলাম। এবং এটা যদি এখানে যদি এই ডাটাগুলো ক্রিয়েট থাকে তাহলে আমাদেরকে কি রিটার্ন করবে, আমাদের রিটার্ন হিসেবে কি করবে, যে মেসেজ সাকসেস রিটার্ন করবে আমাদেরকে। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে মেসেজ কি করবে, সাকসেস, যেটা রেজিস্ট্রেশন। তো আমরা মেসেজ সাকসেস হিসেবে আমাদেরকে রেজিস্ট্রেশন দেখাবে। এবং আমরা যেহেতু এটাকে রেজাল্ট হিসেবে দিয়ে দিয়েছি, তো আমাদেরকে এখানে শো করে দিবে কি, কোনটাকে, রেজাল্টটাকে শো করে দিবে আগে,
রেজাল্টটাকে আমাকে শো করে দিতে হবে। তো চলুন এটাকে আমরা পোস্টম্যানের মাধ্যমে নিয়ে নিই। তো এটাকে আমরা পোস্টম্যানের মাধ্যমে আমরা কি করলাম, একটা রেজিস্ট্রেশন ক্রিয়েট করতেছি। তো দেখি আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। কি করছে, হ্যাঁ রেজিস্ট্রেশন সাকসেস, রেজাল্ট। আচ্ছা রেজিস্ট্রেশন সাকসেস, দেখি আমাদের মঙ্গল ডাটায় আমরা আমাদের কানেক্ট পেয়েছি কিনা। আমাদের রেজিস্ট্রেশনে যে ক্লাস মান লিখলাম, এই যে ইউজার দেখেন, ইউজার্সের মধ্যে। তো আমরা এই যে দেখেন, আমরা যে ডাটাটাকে এখান থেকে রেজিস্ট্রেশনের জন্য পাঠিয়ে দিলাম, সেটাকে কি করলাম, এই যে মঙ্গোসের মধ্যে এই যে দেখেন পেয়ে গেলাম। তো আমাদের আমরা কি করলাম, রেজিস্ট্রেশনের অংশটিকে সম্পূর্ণ করে ফেললাম। এরপর হবে কি, এরপর হবে আমাদের লগ ইন এরিয়া। তো লগ ইন এরিয়া করার জন্য আমাদেরকে কি করতে হবে, লগ ইন এরিয়া করার জন্য সেম আমাদেরকে ট্রাই ক্যাচ মেথড ব্যবহার করতে হবে। ট্রাই ক্যাচ কেন ব্যবহার করব, যাতে করে এটার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে অন্য কোনো পাতে আমাদেরকে সমস্যা না দেখায়। এই জন্য কি করব, আমরা ট্রাই ক্যাচ ইউজ করব। যদি ইরর দেখায় আমাকে, যদি ইরর দেখায় তাহলে কি করবা, স্ট্রিং আমাকে দেখাবো। যদি ইরর হয় তাহলে দেখাবো আমাকে ফেল। তো সেম ভাবে লগ ইন করার জন্য, তো আমাদেরকে লগ ইন করার জন্য কি করতে হবে, সেম ভাবে রিকোয়েস্ট ডট বডি থেকে আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। প্রথমে আমরা যে কোনো ফেসবুকে যখন আমরা কি করি, রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে কি বলে, আমাদেরকে লগ ইন করার জন্য বলে। এবং এই যে লগ ইন করার জন্য আমাদেরকে এখানে বলে। তো সেম ভাবে আমরা কি করবো, রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা আমাদেরকে ডাটাগুলোকে নিয়ে নিব। তো রিকোয়েস্ট ডট বডি থেকে কি করব, অ্যাওয়েট রিকোয়েস্ট ডট বডি থেকে কি করবো, ইউজার মডেল। এবার আমরা কি করব, ফাইন্ড করব যে আমরা যে ডাটাগুলো দিয়েছি এই ডাটায় কোনো আমার ডাটা আছে কিনা। ঠিক আছে, যদি ডাটা থাকে তাহলে কি হবে, আমাকে লগ ইন করতে দিবে, অর্থাৎ আমাকে ওই আইডির ভিতরে যেতে দিবে। তো আমরা ফাইন্ড করব কাকে, ফাইন্ড করব এই যে রিকোয়েস্ট ডট বডি থেকে। রিকোয়েস্ট ডট বডির ভিতরে যদি আমার ডাটা থাকে তাহলে কি করবো, আমি রেজিস্ট্রেশন করতে পারবো। এখন অনেকে করবে যে এখানে ডাটা না দিয়ে আউলা জাউলা, যদি একটু ভুল হয় তাহলে লগ ইন করার চেষ্টা করবে। যদি এরকমটা হয়, যদি ইফ যদি কি করে ডাটা, ইফ যদি কি করে, আচ্ছা এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই, কনস্ট সাপোজ ডাটা নামে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম। অর্থাৎ এই সমস্ত ডাটাগুলো কি আছে, আমাদের ডাটার ভেরিয়েবলের মধ্যে আছে। যদি ডাটাটা কি হয়, যদি ডাটাটা যদি ফাঁকা হয়, ইফ ডাটা যদি নাল হয় তাহলে আমাদেরকে কি দেখাবো, যে ভাই যদি এটার ভিতরে তো কোনো ডাটাই নেই তাহলে কি হবে, আমাদের ইউজার নট ফাউন্ড দেখাবে। রিটার্ন হিসেবে কি দেখাবে, রিটার্ন হিসেবে রেসপন্স ডট আমাকে সেন্ড করে দিবে কি, রেসপন্স ডট সেন্ড, অথবা আমরা জেসন আকারে এটাকে নেই, রেসপন্স ডট জেসন আকারে আমাকে দেখাবে যে এটা স্ট্যাটাস ফেইল। ওকে, স্ট্যাটাস ফেইল এবং ইউজার মেসেজ দিবে, মেসেজ দেখাবে যে ইউজার নট ফাউন্ড। আমাকে ইউজার নট ফাউন্ড দেখাবে। যদি এই নামে কোনো ডাটা না থাকে তাহলে তো আমাকে ইউজার নট ফাউন্ড দেখাবে। আর যদি সেম ডাটা দেয়, অর্থাৎ যদি নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে আমাকে কি করবে, তাহলে আমাকে ইউজ করে দিবে একটা টোকেন ধরায় দিবে, যে বারবার যাতে এই টোকেন অর্থাৎ এই নাম্বারে কেউ যদি ঢুকে এবং সঠিক রেজিস্ট্রেশন ডাটা হয় তাহলেই আমাকে
লগ ইন করতে দিবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা টোকেন ক্রিয়েট করতে হবে। তো টোকেনটাকে আমরা কি করব, ইউটিলিটি দেওয়ার টোকেন ইউটিলিটির মধ্যে আমরা ক্রিয়েট করে নিই। তো টোকেন ইউটিলিটি ক্রিয়েট করে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে টোকেন ক্রিয়েট করার জন্য, টোকেনটাকে ক্রিয়েট করার জন্য কি করতে হবে, ওই যে আমরা কি করলাম, এই যে দেখেন কনফিগার এই জেসন কে, এটা একটা টোকেন কে, এই টোকেন গুলোকে আমাদেরকে এখানে ধরিয়ে দিতে হবে। তো এটাকে আমরা কিভাবে ধরবো, কনস্ট কে হিসেবে কি করলাম, আমরা কে হিসেবে জেসন কে নিলাম, জেডব্লিউ জেডব্লিউটিকে। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, এখানে ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? ইম্পোর্ট, এই যে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে এখানে। ইম্পোর্ট করে ছাড়া তো আমাদেরকে এখানে আমরা ব্যবহার করতে পারবো না, যেহেতু কারণ আমরা এই জেডব্লিউটিকে আমরা অন্য কনফিগ ডট ফোল্ডারের ভিতরে কনফিগ ডট জিএস এর মধ্যে রাখছি। তো ওইটাই আমরা এখানে ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। এরপর আমরা কি করবো, এক্সপায়ার ডেটের জন্য আমরা কি করলাম, ওই যে এক্সপায়ার সিমের ভিতরে আমরা কি করবো, জেডব্লিউটি এক্সপায়ারটাকে কল করে দেবো, জেডব্লিউটি এক্সপায়ার টাইম। তারপর আমরা কি করবো, কনস্ট পেলোড হিসেবে নিব, কনস্ট পেলোড হিসেবে আমরা কাকে নিব, কনস্ট পেলোড হিসেবে আমরা ইমেইলকে আমরা এই যে ইমেইল হিসেবে নিয়ে নিব, এবং ইউজার আইডি হিসেবে নিয়ে নিব। কারণ এই ইউজার আইডি এবং ইমেইলটাকে আমাদেরকে কি করে দিবে, টোকেন হিসেবে ধরিয়ে দিবে, তাই না? টোকেন হিসেবে ধরিয়ে দেবে। তো এটাকে এখন আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে। রিটার্ন হয়েছে রিটার্ন করে দিবে তাকে, যে ডেপুটি আমাকে সাইন করে দিবে, এখানে সাইন করে দিবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, পেলোড করতে হবে তাকে, ইমেইলকে পেলোড করতে হবে আমাদেরকে, প্রথমে ইমেইলকে পেলোড করতে হবে। তারপর আমাদেরকে কে পেলোড করে দিতে হবে, সরি কে ধরে দিতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে এক্সপায়ার টাইমকে, এরপরে আমাদেরকে এক্সপায়ার করে দিতে হবে, ধরে দিতে হবে। তো আমরা আমাদেরকে কি করলাম, টোকেনটাকে জেনারেট করে ফেললাম। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ইউজার কন্ট্রোলে যেতে হবে। ইউজার কন্ট্রোলে গিয়ে কি করতে হবে, আমাদের এই যে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো চলুন আমরা কি করি, লেট টোকেন নামে একটা ভেরিয়েবলের মধ্যে, এই যে টোকেন নামে একটা ভেরিয়েবলের মধ্যে কি করব, টোকেন নামে ভেরিয়েবলের ভিতরে ওই যে টোকেন ইনকোড করলাম, এই যে দেখেন টোকেন ইনকোড করলাম, এটাকে আমরা কল করে দেব, টোকেন ইনকোড ওকে, সরি টোকেন তোকে ইনকোড করতে হবে। ইনকোড করব কাকে, আমরা এই ডাটার মধ্যে থেকে আমরা কি করব, ইমেইলকে ইম্পোর্ট করব। এখান থেকে ইমেইলকে ইম্পোর্ট করব, এবং ডাটার মধ্যে থেকে আমরা কাকে ইম্পোর্ট করব, আইডিকে ইম্পোর্ট করব। অর্থাৎ এখানে আমরা কি বুঝালাম, টোকেন ইনকোড হিসেবে কাকে ধরায় দিব, টোকেন ইনকোড হিসেবে এই ইমেইল হিসেবে আমরা কোনটা নিলাম, ওই যে ইমেইল ধরে দিলাম। এবং এই আইডি বলতে আমরা এই যে mongoose.id, এইরকম আইডি যদি কোনো রেজিস্ট্রেশন থাকে তাহলে আমাদেরকে কি করবে, লগ ইন করতে দিবে। তো চলুন এটাকে আমরা কি করব, এটাকে আমরা টোকেন হিসেবে ধরাই দিব। তো রিটার্ন, এখানে যদি এরকম হয় তাহলে আমাদেরকে রিটার্ন করে দিবে রেসপন্স ডট জেএস, আমাদেরকে রিটার্ন করে দিবে রেসপন্স ডট জেসন। ধরো
আচ্ছা, এটাকে আমরা এখানে একটু তাড়াতাড়ি করার জন্য সেম জিনিস রিটার্ন করে দিবে রেসপন্ডার জেসন হিসেবে রেজাল্ট, যেহেতু এখানে আমাদেরকে টোকেন আছে, তো আমরা টোকেনটাকে দেখতে যাচ্ছি। টোকেন হিসেবে কি করবে, টোকেনটাকে দিবে, টোকেনটাকে। তো দেখি আমরা যদি এখন এটাকে পোস্টম্যানের মাধ্যমে চালাই, তাহলে আমরা আমাদের টোকেনটা জেনারেট করতে পারছি কিনা সেটাকে আমরা একটু দেখে আসি। তো চলে আসলাম পোস্টম্যানে। তো পোস্টম্যানে এসে আমরা যেহেতু আমরা এটাকে একটা নতুন টোকেন অ্যাড করে নিলাম, এটা লগ ইনের জন্য লগ ইন এই যে বেস ইউআরএল। এবার বুঝতে পারছেন তো কেন আমরা ওই নিউ ডট কালেকশন ভেরিয়েবলের ভিতরে আমরা সেট করে দিচ্ছি, এর কারণে এখানে বারবার আমাদের এখন লিখতে হচ্ছে না, অটোমেটিক চলে আসছে। তো এটার ভিতরে আমরা কি করবো, লগ ইন করবো। লগ ইন করবো, যেহেতু অবশ্যই এটা আমাদের পোস্ট মেথড ছিল, তো আমাদেরকে পোস্ট মেথড ক্রিয়েট করে বলে দিতে হবে রেফারেন্স এরর জেডব্লিউটি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ জেডব্লিউটি করছে এখানে আমাদের ডিফাইন দেখাচ্ছে। চলুন দেখি আমাদের সমস্যাটি কোথায়। তো আমাদেরকে এখানে যে এররটি দেখাচ্ছে সেটা হলো যে জেডব্লিউটি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ আমরা কি করে নিই, আমাদের এই জেডব্লিউটি জেসন ওয়েব টোকেনটি আমরা ইম্পোর্ট করে নিই। এই জন্য আমাদের কি করতেছে এখানে, এই যে দেখেন আমাদের এখন চলে আসছে টোকেনটা। তো এই টোকেনের মাধ্যমে কি করব, পরবর্তীতে আমরা আমাদের প্রোফাইল ডিটেইলস দেখব এবং প্রোফাইলটাকে আপডেট করে দিব। তো আমরা এই টোকেনটাকে কি করলাম, আমরা এই টোকেনটাকে আমাদের হেডার্সে অ্যাড করে দিতে হবে। তো হেডার্সে অ্যাড করে দেওয়ার জন্য এখানে টোকেন হিসেবে কি করি, টোকেন হিসেবে আমরা অ্যাড করে দিই। তো টোকেন হিসেবে আমরা অ্যাড করে দিলাম। এর পরবর্তী যে কাজটি হলো সেটা হলো কি, আমাদেরকে ইউজার কন্ট্রোলার প্রোফাইল ডিটেলসটাকে ক্রিয়েট করা। তো প্রোফাইল ডিটেলস ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা অথ মিডলওয়্যার এর কাজ করতে হবে। তো আমরা তো একটা টোকেন ক্রিয়েট করলাম, তাই না? তো টোকেন ক্রিয়েট করার পরে এটাকে আবার ডিকোড করে আমাদেরকে দেখাবে, অর্থাৎ ইনকোড করে জেসন ওয়েব টোকেনটাকে ইনকোড করে রেখেছে, এবং সেই জেসন ওয়েব টোকেনটাকে আবার ডিকোড করে আমাদেরকে প্রোফাইল ডিটেলস এর মাধ্যমে দেখাবে। তো এরপরে আমরা কি করব, প্রোফাইল ডিটেলস করব। প্রোফাইল ডিটেলস করার জন্য আমাদেরকে কি করতে হবে, রিকোয়েস্ট ডট হেডার্স থেকে ইউজার আইডি, অর্থাৎ অথ মিডলওয়্যার, যে আমরা এখানে সেট করে দিয়েছি যে অথ মিডলওয়্যার রিকোয়েস্ট ডট রেসপন্স থেকে আমরা টোকেন হিসাবে রিকোয়েস্ট রেসপন্স ওই যে টোকেন, অর্থাৎ এই টোকেনটা হলো প্রোফাইল ডিটেলস এর জন্য আমরা কি করব, একটা রিকোয়েস্ট করে দিব। এটা হলো আমাদেরকে প্রোফাইল ডিটেলস, প্রোফাইল ডিটেলস, আচ্ছা বলেছে, সমস্যা নাই। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে টোকেন হিসেবে টোকেনটাকে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, টোকেনটাকে আমাদের পাঠিয়ে দিতে হবে এখানে। তাহলে কি করব, আমরা আমাদের প্রোফাইল ডিটেইল গুলোকে দেখতে পাবো। তো সেটাকে আমরা এই টোকেন হিসেবে এখানে ধরলাম এবং এটাকে কি করলাম, ডিকোড করে দিলাম। ইফ যদি ডিকোড না হয় তাহলে আমাদের কি করবে, আনঅথরাইজড, এবং যদি হয় তাহলে আমাদের কি করবে, মেইল হিসেবে ডিকোড ইমেল এবং ইমেল হিসেবে ধরে নিবে, তাই না? ইমেল হিসেবে এই মেইলটাকে কি করবে, ডিকোড করে দিবে। তো ডিকোড করা শেষে আমরা কি করব, আমরা আমাদের দেখি তো আমরা আমাদের এটা কি গেট না পোস্ট, আচ্ছা এটাকে যেহেতু আমরা এটাকে পাবো, তো আমরা এটাকে গেট মেথড করে দিতে হবে আমাদেরকে। গেট মেথডের প্রোফাইল ডিটেলস এর মধ্যে দেখি, প্রোফাইল ডিটেলস এর মধ্যে আমরা আমাদের বেস ইউআরএল স্ল্যাশ প্রোফাইল ডিটেলস স্ট্যাটাস সাকসেস, ইউজার প্রোফাইল ডিটেল সাকসেসফুলি আমাদের কি দেখাচ্ছে, আচ্ছা এখানে নাল দেখাচ্ছে। আচ্ছা আমরা আমাদের সমস্যাটি